প্রিন্ট করার আগে এই ভিডিওটি একবার দেখে নিন। প্রিন্ট করার আগে কি কি সেটআপ করতে হয় এর বিস্তারিত বিষয় আজকের ভিডিওতে দেওয়া আছে। আপনি ভিডিওটি দেখলে প্রিন্ট করার বিষয়ে বশ হয়ে যাবেন। আমি একটি ডকুমেন্ট ওপেন করলাম, এখন এটি দিয়ে আমি আপনাদের প্রিন্টের বিষয়গুলো দেখাবো। প্রিন্ট করার অপশনে তিনভাবে যাওয়া যায়, তিনটি প্রসেসে আমি আজকে আপনাদের দেখাবো। প্রথম প্রসেস, আপনার যে ডকুমেন্টটি ওপেন আছে এখান থেকে ফাইলে ক্লিক করতে হবে, এরপর নিচের দিকে আসলে প্রিন্ট লেখা আছে এখানে ক্লিক করতে হবে। দেখেন এখন আমরা প্রিন্ট পেজে চলে আসছি। এই পেজটাতে সেকেন্ডভাবে হলো আপনি আপনার এই ওয়ার্ড ফাইল থেকে কন্ট্রোল পি প্রেস করলে এটি অটোমেটিকলি এই পেজে চলে আসবেন। এখান থেকে অতি সহজে ক্লিক করে আমরা প্রিন্ট পেজে আসতে পারি। এটি কিভাবে আপনার কম্পিউটার আনবেন এটি আমি ভিডিও শেষে দেখাবো। এখন আমরা প্রিন্ট পেজ সম্পর্কে এর বিস্তারিত বিষয়গুলো জানবো। এটি হলো প্রিন্ট বাটন, এই বাটনে ক্লিক করলে প্রিন্ট হয়। এর পাশে লেখা আছে কপিস, এর মানে হলো আপনি কত পেজ প্রিন্ট করতে চাচ্ছেন সেটি এখান থেকে উল্লেখ করতে হবে। এখানে বাই ডিফল্ট 1 উল্লেখ থাকে, অর্থাৎ 1 কপি হবে। আপনি চাইলে এখান থেকে বাড়িয়ে 2, 3, 4, 5 আপনার ইচ্ছা মতো যতগুলো কপি লাগবে আপনি সেইখানে উল্লেখ করলে একবার প্রিন্ট করলেই সেই কপিগুলো প্রিন্টে বের হবে। প্রিন্টারের এই অপশন থেকে আপনার কানেক্টকৃত সকল প্রিন্টার আপনি এখানে দেখতে পাবেন। আপনার পিসিতে যদি একটি বা একাধিক প্রিন্টার কানেক্ট থাকে আপনি এখানে সবগুলা প্রিন্টারের নাম দেখতে পাবেন এবং এখান থেকে প্রিন্টার পরিবর্তন করে আপনি প্রিন্ট করতে পারবেন। আপনার যে প্রিন্টারে প্রিন্ট করবেন এখান থেকে সেই প্রিন্টারটি সিলেক্ট করবেন। আর যদি আপনার পিসিতে ডিফল্ট প্রিন্টার হিসাবে একটি সেট করা থাকে তাহলে এটি আর এখান থেকে সিলেক্ট করতে হবে না। আমার পিসিতে এসপির একটি প্রিন্টার ডিফল্ট হিসাবে সেটিং করা আছে, আমি সেই এটিতে আজকে প্রিন্ট করে আপনাদের দেখাবো। নিচে যে আরেকটি অপশন রয়েছে সেটিং, এর মধ্য থেকে প্রিন্টারের অল পেজ বাই ডিফল্ট এটি সিলেক্ট করা থাকে। আপনার পিসিতে যে পেজটা আপনি ভিউ করেছেন আপনি চাইলে সেই পেজটাও এখান থেকে অতি সহজে প্রিন্ট করতে পারেন। এর জন্য এর নিচে থেকে প্রিন্টার কারেন্ট পেজ এটি সিলেক্ট করতে হবে। এটি সিলেক্ট করলে আপনি বর্তমানে আপনার কম্পিউটার স্ক্রিনে যে পেজটি দেখতে পেয়েছেন সেই পেজটি এখান থেকে প্রিন্ট হবে, বাকি অন্য পেজ এখানে প্রিন্ট হবে না। কারেন্ট পেজের কাজ হলো এটাই। এখানে পেজেসের অপশন রয়েছে, এখানে আপনি কোন কোন পেজ প্রিন্ট করবেন এখান থেকে আপনি সেটি লিখে দিতে পারেন। আপনার যদি ডকুমেন্টে অনেকগুলা পেজ থাকে, ধরুন আমি একটি দেখাচ্ছি 2x2, আমি এখান থেকে 2 নাম্বার এবং 2 নাম্বার একটি পেজে প্রিন্ট করব, এর জন্য এখানে 2x2 উল্লেখ করলাম। যদি অন্য কোনো পেজ প্রিন্ট করি ধরেন 2 থেকে 10 পর্যন্ত তখন আমি লিখব 2x10 লিখে প্রিন্ট করলে আপনি যে পেজগুলো এখানে উল্লেখ করবেন সেই পেজগুলো এখান থেকে প্রিন্ট হবে। আপনার প্রিন্টার যদি বোথ সাইড প্রিন্ট সাপোর্ট করে তাহলে আপনি এখান থেকে বোথ সাইড উল্লেখ করে প্রিন্ট দিতে পারবেন। আপনাদের একটু বলে রাখি, বোথ সাইড প্রিন্ট হলো একটি পেজের যখন আপনি একবারে প্রিন্ট করবেন একসঙ্গে এপিট এবং ওপিট একসঙ্গে দুই পাশ প্রিন্ট হবে, তাকে বলে বোথ সাইড প্রিন্ট। আপনার প্রিন্টার এটি সাপোর্ট করলে আপনি এখান থেকে বোথ সাইড প্রিন্টের দুটি অপশন রয়েছে, যে কোনো একটি সিলেক্ট করে আপনি প্রিন্ট করলে আপনার প্রিন্টারে বোথ সাইড প্রিন্ট হবে, পেজের দুই দিকে প্রিন্ট হবে। এখান থেকে আপনি আপনার প্রিন্টারের যে পেজটা প্রিন্ট করবেন সেটার ভিউ উল্লেখ করতে পারবেন। পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ এখানে দুইটি টাইপ রয়েছে। আপনি পোর্ট্রেটে প্রিন্ট করলে আপনার প্রিন্টার সোজা আসবে, আর ল্যান্ডস্কেপে প্রিন্ট করলে আপনার প্রিন্টটা পাশের দিকে জায়গা বেড়ে যাবে এবং এটার হাইটটা একটু কমে যাবে। আপনি এখান থেকে যেটা সিলেক্ট করবেন এটা আপনার প্রিন্ট প্রিভিউতে দেখাবে। আপনি যে ডকুমেন্টটি প্রিন্ট করবেন এখান থেকে ডকুমেন্টের আপনি পেপার সাইজ পরিবর্তন করতে পারেন। দেখেন আমার এখানে পেপার সাইজ রয়েছে লেটার, আমি এই লেটার সাইজে প্রিন্ট করতে চাচ্ছি না, এটার প্রিন্ট আমি A4 করব, যার জন্য আমি এটা এখান থেকে পরিবর্তন করে দিচ্ছি। এখানে অনেকগুলা পেজ সাইজ এখানে রয়েছে, আপনার যে সাইজের প্রিন্ট প্রয়োজন আপনি এখান থেকে সিলেক্ট করে সেটি প্রিন্ট করতে পারবেন। এখানে নিচের দিকে আপনি যে পেজ সাইজ লেখা দেখছেন এখানে ক্লিক করলে আপনি আরও কিছু বেশ ফাংশন পেয়ে যাবেন। এখান থেকে আপনার পেজ সাইজ এবং প্রিন্টারের পরিবর্তন করতে পারবেন। চলুন আমি সেইগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি।
আপনি এখান থেকে পেজটির মার্জিন পরিবর্তন করতে পারবেন। এখানে দেখেন মার্জিনের অনেকগুলো অপশন রয়েছে, টপ, বটম, লেফট, রাইট। এখানে যে ভ্যালুগুলা রয়েছে আপনি এটার ভ্যালুগুলা যদি কমিয়ে দেন তাহলে পাশ থেকে জায়গা বাড়বে, আর যদি ভ্যালুগুলা বাড়িয়ে দেন আস্তে আস্তে এটার পাশ থেকে জায়গা আরও বেশি নিয়ে নেবে, তখন আপনার টেক্সটগুলোর জন্য জায়গা কম থাকবে। এটা বাই ডিফল্ট এই সাইজগুলো থাকে। আপনি চাইলে আপনার ইচ্ছামতো এটা পরিবর্তন করে আপনার ইচ্ছামতো পেজটি সেট আপ করতে পারবেন। আপনি প্রিন্ট প্রিভিউতে যে ভিউটা দেখতে পাচ্ছেন, আপনি প্রিন্ট করলেও সেম একই রকম একটা পেজের মধ্যে প্রিন্ট হবে। তো এই ভিউটা একটু খেয়াল রাখবেন, এই ভিউটা যেমন হবে আপনার প্রিন্টও তেমন হবে। প্রিন্টের পেজে আপনি অতি সহজে কীভাবে আসবেন এটার একটি অপশন আমি দেখিয়ে দিতে চেয়েছিলাম, সেটি এখন বলে দিচ্ছি। আমার পিসির মতো আপনার পিসিতে এরকম একটি প্রিন্ট প্রিভিউ আনতে হলে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে প্রিন্ট প্রিভিউ অ্যান্ড প্রিন্ট যে লেখাটি রয়েছে এটি আপনাদের প্রিন্টারে টিক চিহ্ন দেওয়া থাকবে না, এটিতে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। এটিতে টিক চিহ্ন দিয়ে দিলে আপনারা দেখতে পাবেন এখানে একটি প্রিন্ট প্রিভিউ এর আইকন দেখাচ্ছে। এই আইকনে ক্লিক করলে আপনারা অতি সহজে প্রিন্ট পেজে যেতে পারবেন। প্রিন্টিংয়ের বিষয়ে আপনাদের যে কোনো তথ্য জানার থাকলে আপনি কমেন্টে জানাবেন, আমি আপনাকে বিস্তারিত বিষয়টা বলে দেব। টেকনোলজি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে TMY টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।